guys, welcome back to a new video. Welcome back to Lovely Paru Vlogs. আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা ইনফরমেশন জানাতে এসেছি। সেটা হচ্ছে 2025 এ হসপিটাল ম্যানেজমেন্টের অ্যাডমিশন অলরেডি স্টার্ট হয়ে গেছে যে কোনো প্রাইভেট কলেজে আর এভরিথিং সব জায়গাতেই। তো তোমরা অ্যাডমিশনের জন্য কোয়ারি করতে পারো, অ্যাডমিশন নিতে পারো। আর এবার বলে রাখি, অ্যাডমিশনের জন্য আমি তোমাদেরকে কিছু জিনিস জানিয়ে দিই। ফার্স্ট হচ্ছে, যারা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে চাও তারা অবশ্যই জেনপাস ইউজি যেটা আছে সেই এক্সামটা অ্যাটেন্ড করো, যেটা এন্ট্রান্স এক্সাম জেনপাস ইউজি আমি লিখে দিয়েছি। এটা হচ্ছে শুধুমাত্র যারা গভর্নমেন্ট কলেজে চান্স পেতে চাও, সেটা হচ্ছে তাদের জন্য। আর যারা প্রাইভেট কলেজে দেখছো, প্রাইভেট কলেজই বেটার। যারা প্রাইভেট কলেজে দেখছো তাদের বলি অ্যাডমিশন অলরেডি স্টার্ট হয়েছে, তো তোমরা অ্যাডমিশন নিতে পারো। আমি এই নিয়ে আরও অনেক ভিডিও দেব। এখানে একটা নাম্বার অলরেডি মেনশন আছে, এটা আমারই নাম্বার। এটা হচ্ছে শুধুমাত্র অ্যাডমিশনের জন্য। তো তোমরা যারা 2025-এ অ্যাডমিশন নেবে, যাদের গাইড করার কেউ নেই, লোন ফ্যাসিলিটি, ফি স্ট্রাকচার আর এই সমস্ত নিয়ে যারা লাইক কনফিউজ আছো কোন কলেজ নেবে সেরকম বিষয়, তো তারা অবশ্যই আমাকে এই নাম্বারটাতে মেসেজ করতে পারো। তাদেরকে আমি A to Z হেল্প করে দেবো, গাইড করে দেবো। আমি একটা কথা এখন স্ট্রিক্টলি বলেছি যে যদি তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে, হয়তো তোমরা অন্য কলেজে অ্যাডমিশন নেবে ভেবে রেখেছো, অন্য কারো থ্রুতে অ্যাডমিশন নেবে, অন্য কোনো কাউন্সিলরের থ্রুতে অ্যাডমিশন নেবে, যদি এরকম কিছু ব্যাপার থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো আমাকে। কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো এই ভিডিওতে। আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই করবো। আমি সব ভিডিওতেই যতগুলো কমেন্ট থাকে আমি সবেতেই রিপ্লাই করি, তো তোমাদের অবশ্যই আমি রিপ্লাই করবো। আর শুধুমাত্র যারা অ্যাডমিশন নেবে 2025-এ, যাদের কোনো অ্যাডমিশন গাইডেন্স নেই, কোনো কিছুতেই কোনো গাইডেন্স কিচ্ছু নেই, A to Z যারা আমার কাছ থেকে হেল্প চাইছে, শুধুমাত্র তারাই এই নাম্বারটাতে মেসেজ করো, শুধুমাত্র অ্যাডমিশনের জন্য। কোনো কোয়ারিজ থাকলে, কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা কমেন্ট করতে পারো। শুধুমাত্র অ্যাডমিশনের জন্য, A to Z হেল্পের জন্য শুধুমাত্র তোমরা আমাকে এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারো বা মেসেজ করতে পারো। এটা আমারই নাম্বার 7047069117। আমি অ্যাডমিশন রিলেটেড হেল্প করে থাকি, তো তোমাদেরও যারা আছো তাদেরকে আমি অ্যাডমিশন রিলেটেড হেল্প করতে পারবো। অ্যাডমিশন অলরেডি তোমাদের স্টার্ট হয়ে গেছে। তোমাদের আমি জানি এখনও HS হয়নি, তো আমি একটা কথা বলে দিই, HS-এর আগেই প্রাইভেট কলেজে অ্যাডমিশন স্টার্ট হয়ে যায়। তো তোমরা HS-এর আগেও নিতে পারো, HS-এর পরেও নিতে পারো। এমন নয় যে তোমাদের মধ্যে কেউ ফেল করবে, আশা করি। তো ফেল করলে সেরকম একটা প্রাইভেট কলেজে থাকে যে রিটার্ন করে দেবে টাকা, বাট আই থিঙ্ক তোমরা সবাই কনফিডেন্ট যে তোমরা পাস অন্তত করে যাবে। তো তোমরা আগেও নিতে পারো, পরেও অ্যাডমিশন নিতে পারো। অ্যাডমিশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। যারা গভর্নমেন্টে অ্যাডমিশন চাইছো তারা জেনপাস ইউজিতে দিতে পারো। আর আমি বলে দিই, গভর্নমেন্টের অ্যাডমিশন পুরোপুরি কলেজের উপর ডিপেন্ড করছে, সে ব্যাপারে আমি কোনো রকম হেল্প করতে পারবো না গভর্নমেন্ট কলেজের ব্যাপারে। বাট প্রাইভেট কলেজে আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করতে পারি। আর একটা কথা, এইবারে সেরকম ফিজ নিয়ে যেটা বলি, তোমরা অবশ্যই চেষ্টা করো একটা ভালো মার্কস আনার, তাহলে তোমাদের স্কলারশিপের সাহায্যে না অনেক টাকা কমে যাবে, অনেক। বিশ্বাস করো, স্কলারশিপ এখন অনেক ভালো ভালো কলেজে অনেক স্কলারশিপ দিচ্ছে। তো একটা ভালো মার্কস থাকলে তোমাদের যে কোর্স ফিজটা আছে সেটা অনেকটা কমে যাবে। তো কোর্স ফিজ কমানোর জন্য অবশ্যই তোমরা স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারো। আর যারা লোনে নেবে, আমি তাদেরকে একটা কথা বলতে চাই, লোন অ্যাপ্রুভ হতে না অনেক সময় লাগে। তোমরা যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড করো বা যা ইচ্ছুই করো, লোন নিতে গেলে অনেক টাইম লাগে লোন অ্যাপ্রুভে। তো আমি তাদেরকে মানে একটা আমার অপিনিয়ন যে হয় তোমরা এক্সামের আগেই অ্যাডমিশন নিয়ে নাও, বা তোমরা এক্সামের পরে সঙ্গে সঙ্গে অ্যাডমিশন নিয়ে নাও। খুব দেরি করে অ্যাডমিশন নিও না, কারণ তোমরা লোনে করছো, লোন অ্যাপ্রুভ হতে অনেক সময় লেগে যাবে। তাই তোমরা তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে লোনের ব্যবস্থাটা করে নাও, যাতে ক্লাস শুরু হওয়ার আগেই তোমাদের লোনের যে ব্যাপারটা সেটা মিটে যায়। এই বছরে ক্লাস স্টার্ট হবে অগস্ট থেকে বা জুলাইয়ের লাস্ট উইক থেকে। তো তোমরা তার আগেই যেন লোনের ব্যাপারটা ঠিক হয়ে যায়। তো লোন অ্যাপ্রুভ হতে মোটামুটি তোমাদের 6 মাস ছোটাছুটি করতেই হবে। তো 6 মাসের মধ্যে সব কমপ্লিট করতে তোমাদের হয় এখন অ্যাপ্লাই করো, নয় যখন তোমাদের যদি ঠিকঠাক এক্সাম না হলে অ্যাডমিশন নিতে পারবে না, নেবে না, বাড়ি থেকে অ্যালাউ করবে না, তাহলে তোমরা এক্সাম শেষ হওয়ার পরপরই চলে যাও তাড়াতাড়ি করে। যারা লোনে নেবে শুধু তাদের জন্য, যারা ক্যাশে নেবে তাদের কাছে অনেক টাইম আছে।
বাট যারা লোনে নেবে তাদের জন্য এটাই। আর যদি স্কলারশিপের জন্য টার্গেট করে থাকো তাহলে ভালো করে পড়াশোনা স্টার্ট করে দাও, অনেকটা কমে যাবে। তোমার 4,75,000 থেকে 4 লাখের মধ্যে তোমার হয়ে যাবে, বা যদি 3 লাখের মধ্যে কোর্স থেকে 3 লাখের মধ্যে হয়ে যাবে। অনেকটা অনেকটা ছাড় দেয় স্কলারশিপে। তো আজকের ভিডিওটা এইটুকুই। আজকে তোমাদেরকে আমি এই ইনফরমেশনটা জানাতেই এসেছিলাম যে যারা অ্যাডমিশন নেবে তাদের এখনই কি কাজ করতে হবে না করতে হবে আমি তোমাদের সব জানিয়ে দিলাম। তোমরা বাড়ির লোকের সাথে অবশ্যই কথা বলো। অনেক আছে যারা বাড়ির লোকের সাথে কথা বলো না, ডাইরেক্ট খোঁজ নিয়ে নাও, দিয়ে তারপরে নিজেদেরই কষ্ট হয় তোমাদের, আমি দেখেছি এই ব্যাপারে। তো তোমরা অবশ্যই আগে বাড়িতে কথা বলে নাও। যদি তোমরা ঠিক করে থাকো যে তোমরা হসপিটাল ম্যানেজমেন্ট করবে, তাহলে সবার আগে তোমার বাড়ির লোকের সাথে কথা বলো যে হ্যাঁ তুমি হসপিটাল ম্যানেজমেন্ট করবে, বাইরে থাকবে, বা তোমাদের যদি কাছাকাছি হয় তাহলে কাছাকাছি বাড়ি থেকে যাতায়াত করবে, বাট অ্যাটলিস্ট জানাও। আর তাদের সাথে আগে কথা বলো, আগে গার্জেনের সাথে কথা বলো তোমরা। এই একটা টিপস আমি দিয়ে দিলাম। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।